আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই ব্লগটা ছিল আমার ইন্ডিয়ার ট্যুর নিয়ে। ইন্ডিয়া আমার কিছু একটা কাজের ব্যাপারে যাওয়া হয় সেখানে, আর ওইখানে কিছুদিন আমার স্টে করা লাগে। আর এই তো আমরা এয়ারপোর্টেও চলে এসেছিলাম। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমাদের 10:30টার ফ্লাইট ছিল। আর আমরা সব কিছু কমপ্লিট করে আমি আর আম্মু আমরা ওয়েট করছিলাম আমাদের ফ্লাইটের জন্য আর দেখছিলাম সব কিছু। আর ওই দিন আমরা ভিস্তারা এয়ারলাইন্সে ট্রাভেল করেছিলাম। আর এটার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল আমাদের, সেটাও আপনাদের জানাবো। এটার ফুড কোয়ালিটি সব কিছু কীরকম ছিল। এ তো আমাদের এয়ারলাইন্সে চলে আসে আর এখানে এখন সব কিছু ব্যাগেজ এগুলা লাগেজ সব নামানো হচ্ছিল। আর আমাদের ইন্ডিয়ার ভিসাটা পেতেও খুব প্রবলেম হয়, কারণ ওই টাইমে দেশের পরিস্থিতিটা একটু খুবই খারাপ ছিল ওই টাইমে, যার কারণে আমাদের ভিসাটা পেতে প্রবলেম হয়। পরে তো হঠাৎ ভিসাও অফ করে দেওয়া হয়, আর এর ভিতরে আমরা ভিসাটা পেয়েও যাই। তার নেক্সট উইকেই শুনি যে ভিসা অফ করে দেওয়া হয়েছিল। আর এই তো আমাদের ফ্লাইটও রেডি, আমরা উঠে পড়লাম প্লেনে। আমি জানি না প্লেন জার্নিটা কার কাছে কীরকম লাগে, বাট আমার কাছে এটা প্রচুর পরিমাণে ভয় লাগে। আমার আম্মু একটু ভয় পাচ্ছিল। আম্মুর এটা সেকেন্ড টাইম ফ্লাইট ছিল। আম্মু এর আগেও সৌদিতে গিয়েছিল হজ করতে। আর সবচেয়ে বেশি খারাপ লাগে যখন এটা উপরের দিকে উঠে পড়ে, আর এখনই এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। আর আমি সব কিছুই মোটামুটি ক্যাপচার করার ট্রাই করেছি। আবার এটা যখন উপরের দিকে একদম উঠে যাবে তখন আর আপনার খারাপটা লাগবে না। কানটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ থাকে, পরে আবার ঠিক হয়ে যায়। আবার ল্যান্ডিংয়ের টাইমে একটু প্রবলেম হয়, বাট পরে আবার আস্তে আস্তে এটা নর্মাল হয়ে যায়। এটা সবার হয় কি না আমি জানি না, আমার মনে হয় যে সবার ক্ষেত্রে এরকম হয়। আর উপর থেকে এরকম দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সব বাড়ি ঘরগুলো একদম ছোট ছোট লাগে। বাট আমাদের দেশে যেরকম অনেক বাড়িঘর এরকম দেখা যাচ্ছে, মানে বিল্ডিংগুলো, যখন আমি ইন্ডিয়া ল্যান্ড করেছিলাম ওইখানে আবার এত কিছু ছিল না। ওদের প্রচুর পরিমাণে খালি জায়গা জমি এরকম ছিল, কারণ ওদের দেশটা তো আবার অনেক বড়। বাট আমাদের কান্ট্রি আমার কাছে আমাদের দেশটাই খুব ভালো লেগেছে। উপর থেকে দেখতেও বোঝা যাচ্ছিল যে কি পরিমাণে এক একটা ঘর বাড়ি, মানে একটু জায়গা নেই এরকম ছিল। আর এরকম সবাই দেখছিল আর ভাবছিল যে মানে আমাদের দেশেই এত জায়গার মানে অভাব বলতে গেলে, কারণ কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। যেখানে ফাঁকা আছে সেখানে অবশ্যই কোনো না কোনো বাড়ি ঘর এরকম আছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা তারপর অনেক হ্যাপি, ভালো আছি। কারণ আমাদের দেশের জনসংখ্যাটা বেশি জায়গা জমির চাইতে, যার কারণে এরকম একটা পরিস্থিতি। আর এখন তো ইন্ডিয়া যাওয়াটাও খুব ভেজালের একটা বিষয়, কারণ সব কিছু মিলিয়ে পরিস্থিতিটাও একটু অন্যরকম। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নতুন একটা সরকার আসলে তো অবশ্যই সব কিছু গুছাতে একটু টাইম লাগে। আমাদের অবশ্যই এই বিষয়টাতে একটু ধৈর্য ধরতে হবে, কারণ সব কিছুই একদম অন্যরকম হয়ে আছে। তো একটা পরিস্থিতি থেকে আরেকটা পরিস্থিতিতে সব কিছু গুছানোর জন্য অবশ্যই ধৈর্যর একটা বিষয়, আর একটার পর একটা তো ভেজাল হয়েই আছে। আর আমি যখন ইন্ডিয়া যাচ্ছিলাম এটা ছিল দেশ স্বাধীন হওয়ার পরে। আর এই তো আমাদের খাবারও দিয়ে দিয়েছিল। আমি ননভেজ নিয়েছিলাম, ওদের ভেজ আইটেমও ছিল, বাট ভেজটা একদমই বাজে। আমি এর আগে ট্রাই করেছিলাম, ভালো হয় না। আর এখানে ছিল চিকেন কারি, তাও একটা ভেজিটেবল আইটেম ছিল, বাট ভেজিটেবলটা আমার কাছে ভালো লাগে নাই। চিকেনটা খুবই মজার ছিল। আমি চিকেন কারি দিয়ে রাইসটা খাই, আমার কাছে চিকেন কারিটাই ভালো লেগেছিল, বাট অন্য আদার্স কোনো কিছুই আমার এতটা ভালো লাগেনি। মোটামুটি 3-4 পিসের মতো এরকম চিকেন ছিল। আর ওদের ভেজিটেবলটা আসলে কিসের যে ছিল সেটাই আমি বুঝতে পারছিলাম না। আমার কাছে কীরকম যেন ডালও মিক্সড মনে হচ্ছিল, ডালও ছিল। আর এখানে ওদের বাটার আর বান ছিল। বাটারটা কিন্তু দেখতে খুবই কিউট ছিল। আর একটা ডেজার্টে ওরা রসমালাই দিয়েছিল, রসমালাইটা মোটামুটি ভালো ছিল। দেন আমরা কফি নিই। কফির জন্য ওদের এক্সট্রা সুগার বা যা লাগে এরকম সব দেওয়া ছিল। আপনারা চাইলে এক্সট্রাও নিতে পারেন। এটাও খুব ভালো ছিল। মোটামুটি আমার কাছে ওদের ফুডটা ভালো লাগে। আর ওদের সার্ভিসটাও মোটামুটি ভালো ছিল, কারণ আমাদের এখানে একজন অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে তারা খুবই ভালোভাবে টেক কেয়ার করেছিল। একজন হার্ট পেশেন্ট ছিল। আর এই তো বলতে বলতে আমরা চলে আসি ইন্ডিয়াতে। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ওদের এরকম খালি প্লেস জায়গা জমি পড়ে আছে। ওইরকম কোনো ঘনবসতি নাই। এরকম অনেক দূর পর্যন্ত শুধু আমরা এরকম খালি জায়গায় দেখছিলাম। এর আগে যখন আমি চেন্নাই গিয়েছিলাম, চেন্নাইতে তো আরও এরকম জায়গা জমি খালি পড়েছিল, কলকাতাতেও। বাট চেন্নাইতে আমার মনে হয়েছিল যে অনেক বেশি পরিমাণে ছিল। আবার দিল্লিতেও এরকম অনেক বেশি পরিমাণে জায়গা ছিল।
আর ওদের দিল্লি এয়ারপোর্টটা কিন্তু অনেকই বড় ছিল। আমাদের প্রায় অনেকক্ষণ যাবত এরকম হাঁটা লাগে। পরে এখানে নামার পরে আরও অনেক ফর্মালিটি ছিল, সব কিছু এভাবে পূরণ করে পরে আমরা আমাদের হোটেলে চলে যাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।